নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। এর আগে দুটি ভিডিও আমি দিয়েছিলাম, সেই দুটি ভিডিওতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু অঙ্ক সেখানে সলভ করেছিলাম। আজকে আরও কিছু নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। ফার্স্ট অঙ্কতে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1 হলে d2y dx2 এর মান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব, প্রথম ডেরিভেটিভ করব। তাহলে দেখো ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, 2x বাই এ স্কোয়ার। আমি একদম ডেরিভেটিভ করার পর লিখছি যেটা পাচ্ছি। এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো, 2y বাই বি স্কোয়ার ইন্টু এখানে একটা কি হবে, dy dx হবে একটা, তাই তো। dy বাই dx ইজিক্যাল টু এদিকে কি হবে, এদিকে হয়ে যাবে 0, কারণ 1 এর ডেরিভেটিভ হয়ে 0। তাহলে এখান থেকে আমরা dy dx এর মানটা প্রথমে বার করে নিই। dy বাই dx ইজিক্যাল টু, তাহলে আমরা কী পাচ্ছি, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, 2 কেটে যাবে, বুঝা গেল। মানে এটাকে এদিকে নিয়ে গেলাম, তারপর এটাকে বাই করলাম, মানে একদম একবারে আমি লিখে দিলাম কি পাচ্ছি। এরপর যেটা পেলাম এটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব, তবে আমরা d2y dx2 পাবো। তাহলে দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি দেখো, দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে আমরা দেখো পাচ্ছি d2y বাই dx2 ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটার কী হবে ফর্মুলা, ওয়াই স্কোয়ার, আর উপরে কী হবে ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এরপর এই ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আমরা মানটা বসিয়ে দেব। তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে কি পাচ্ছি দেখো, ওয়াই বাই ওয়াই স্কোয়ার করলে কি পাবো, ও আচ্ছা না, ওয়াই স্কোয়ারটাকে আমরা বাইরে বার করে নিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, ওয়াই স্কোয়ারটাকে বাইরে বার করে নিলাম। তাহলে ভেতর পড়ে থাকছে ওয়াই মাইনাস, এখানে কি পড়ে থাকছে এক্স ইন্টু, এবার এর মানটা আমরা বসাবো, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে মানটা ইন্টু এক্স বাই ওয়াই বসিয়ে দিলাম মানটা। এরপর আমরা যোগ বিয়োগ করে দেখি কি পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেমন আছে বাইরে তেমন থেকে গেল, এখানে কি পাচ্ছি মাইনাসটা বেরিয়ে আসছে, তার মানে হয়ে যাবে প্লাস। তারপর কি পাচ্ছি দেখো, তারপর আমরা পাচ্ছি বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এরপর দেখো আমরা মুছে দিলাম, হ্যাঁ, নাহলে তো দেখতে পাবে না, মুছে দিলাম ওপরটা। পরের লাইনগুলো এরপর লিখছি। তাহলে দেখো এরপর কি করব, এরপর ভেতরে আমরা লসাগু করে দিচ্ছি। তাহলে বাইরে যেটা আছে সেটা থেকে গেল, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কি হবে, এখানে দেখো আমরা পাচ্ছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মাইনাস হবে, এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই, তাই তো। লসাগু করলে আমরা এটা পাচ্ছি। এরপর তাহলে কি করব দেখো,
তোমরা ফর্মুলা অনুযায়ী জানো এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1 হয়, তাই তো? তাহলে এটাকে কিভাবে লেখা যেতে পারে দেখো, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই। কেন লিখলাম এটা? কারণ হচ্ছে আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু হয় 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে দেখো আমরা এরকম পাচ্ছি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি তো? তাহলে আমরা সেই জায়গাটাতেই এই উপরটাতে মান বসিয়ে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর আমরা নিচের অংশটুকু মুছে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি মানটা আমি ভালো করে বোঝার জন্য লিখে দিচ্ছি। এই মানটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? এইটার জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে দেখো মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব। দেখো এটাই পড়ে থাকছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের d2y বাই dx2 এর মান, ঠিক আছে? বোঝা গেল? এরপর আমরা আরেকটি অঙ্কে যাব, নেক্সট অঙ্ক। এরপর আরেকটা অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কতে বলে দিয়েছে y ইজিক্যাল টু a ইন্টু cos log x প্লাস b sin log x হলে দেখাও যে, দেখো এটা প্রমাণ করতে দিয়েছে যে এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স ইন্টু dy dx ইজিক্যাল টু, সরি আরেকটা হবে, প্লাস ওয়াই ইজিক্যাল টু 0। এইটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে যেটা দেওয়া আছে সেটার সাহায্য নিয়ে আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে বার করছি দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা প্রথমে একবার লিখে নিলাম। এরপর আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, dy বাই dx ইজিক্যাল টু মাইনাস এ, কসের কি হয়, কসের ডেরিভেটিভ হয় সাইন log x, আর log x এর জন্য কি হবে 1 বাই এক্স। log x এর ডেরিভেটিভ তোমরা জানো যে 1 বাই এক্স। এরপর এইটার জন্য হবে, এটার জন্য কি হবে, সাইনের ডেরিভেটিভ হয় cos x, তার মানে cos অফ log x ইন্টু 1 বাই এক্স। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, x ইন্টু, তাহলে এখান থেকে পাচ্ছি x ইন্টু dy বাই dx ইজিক্যাল টু মাইনাস a সাইন log x প্লাস b cos log x। এইটা আমরা পেলাম। এরপর এটাকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি, ddx অফ x অফ dy dx, x ইন্টু dy dx। তাহলে এটাও হবে ddx অফ এইটা, ঠিক আছে? তাহলে এরপর দেখি যে আমরা কি পাচ্ছি। তাহলে পুরো অংশটুকু মুছে দিলাম।
ডেরিভেটিভ করে কি পাচ্ছি দেখো, তাহলে এইটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে এক্স ইন্টু d2y dx2 প্লাস dy dx, আর এক্সের ডেরিভেটিভ কী হবে 1 হলো। তারপর কি পাচ্ছি, তারপরে দেখো ডেরিভেটিভ করলে এরকম পাচ্ছি মাইনাস এ কস লগ এক্স, আর লগ এক্সের জন্য হবে 1/x, আর তারপরে এটার জন্য আবার মাইনাস হবে সাইন লগ এক্স ইন্টু 1/x। এরপর দেখো এরপর কি করতে হবে, এরপর আমি এদিককার এক্সটা দিয়ে আবার এদিকে গুণ করে দিচ্ছি, এই যে এক্সটা দিয়ে আবার গুণ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স dy dx। দেখো যেটা প্রমাণ করতে দিচ্ছি সেটা কিন্তু আমাদের চলে এসছে। এরপর এদিক থেকে দেখি কি পাই আমরা, এদিক থেকে পাচ্ছি মাইনাস, মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি এ কস অফ লগ এক্স প্লাস বি সাইন অফ লগ এক্স। নিচের লাইনটা মুছে দিলাম। তাহলে দেখো এ কস অফ লগ এক্স প্লাস বি সাইন অফ লগ এক্স, এটা মানে কি, এ দেখো এখানে প্রথমেই দেখো কোশ্চেনে যেটা দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স, তাহলে এই জায়গাটায় আমরা ওয়াই লিখতে পারি, তাহলে ওদিকটায় আমরা ওয়াই লিখে দেব। ইজ ইকাল টু মাইনাস ওয়াই, বোঝা গেল। এরপর ওয়াইটাকে এদিকে আমরা নিয়ে আসবো, তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে আসছে। হয়ে গেল, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণিত হলো, বোঝা গেল আমি কিভাবে করলাম। তাহলে আজকের এই অঙ্ক দুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করছি সকলে বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে সেগুলো আমাকে জানাতে পারো, নেক্সট ভিডিওতে আমি সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সকলের আগে তোমরা পেয়ে যাও। তোমার বন্ধুদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আমি নতুন নতুন অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে আসব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।